মৃৎশিল্পী বাঁচাও, কুম্ভকার সমাজ বাঁচাও এই স্লোগান নিয়ে 5 দফা দাবিতে কুম্ভকার উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হলো বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের নিকট। সোমবার দুপুরে আয়োজিত এই ডেপুটেশনে শতাধিক কুম্ভকার ও মৃৎশিল্পী অংশগ্রহণ করে। কুম্ভকারদের উন্নয়নের জন্য কুম্ভকার উন্নয়ন বোর্ড করতে হবে, মৃৎশিল্পের জন্য মাটির ব্যবস্থা করা, জেলায় জেলায় মৃৎশিল্প ভবন তৈরি সহ 5 দফা দাবিতে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। শতাধিক মৃৎশিল্পী এবং কুম্ভকার এই ডেপুটেশনে অংশগ্রহণ করে। এক কুম্ভকার ভৈরব পাল বলেন, মৃৎশিল্পের কাজ করতে গিয়ে আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হচ্ছে, সেই কারণে আমরা এই ডেপুটেশন দিতে এসেছি। এক শিল্পী সনাতন পাল বলেন, 5 দফা দাবিতে ডেপুটেশন জমা দিচ্ছি। আমাদের মৃৎশিল্পের জন্য মাটি পাওয়া যাচ্ছে না, সেই মাটির ব্যবস্থা, আমাদের যে সমস্ত বয়স্ক মৃৎশিল্পী এবং কুম্ভকার রয়েছে তাদের জন্য ভাতার ব্যবস্থা সহ বেশ কয়েক দফা দাবিতে আজকে আমরা এই ডেপুটেশন জমা দিচ্ছি। আমাদের দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ কী হবে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করব। কি নিয়ে আজকে আপনাদের এখানে প্রোগ্রামটা হচ্ছে? আমাদের আজকে 5 দফার একটা দাবিতে আমরা ডেপুটেশনটা দিচ্ছি। যেটা আমাদের সমস্যা, অনেক ধরনের সমস্যা, যেটা হচ্ছে আমাদের কাজে মাটির মেন প্রয়োজন, মাটিটা পাওয়া যাচ্ছে না ঠিক মতো। তারপরে আমাদের বয়স্ক যারা আছে তাদের একটা বৃদ্ধ ভাতার একটা কথা বলা আছে, মাসিক ভাতা যেন দেয়, এই সমস্ত একটা দাবি দাবা নিয়ে আমাদের হচ্ছে একটা ডেপুটেশন আছে। কি কি অসুবিধাগুলো হচ্ছে আপনাদের? অনেক ধরনের সমস্যা, যেমন জায়গার সমস্যা আছে, কাজকর্ম আমাদের সেরকম জায়গা পয়সা নাই, যে যার মতো জায়গা কোনো রকমের কাজ করছি, কিছু মেটেরিয়ালসের দরকার আছে, সেই সমস্তগুলো যদি আমরা সুযোগ সুবিধা একটু পাই তাহলে আমাদের একটু সুবিধা হয়। কয় দফা আপনাদের দাবি আজকে? আমাদের দাবি বলতে সেরকমভাবে তো 2-3 দফাতে আমরা রাখছি আর কি। যেমন আমাদের কিছু মাটি ছানার একটা মেশিনের দরকার, তারপরে রঙের স্প্রে মেশিন বেশিন, এই সমস্ত দরকার। এই সমস্ত যদি জিনিসগুলো পাই আমরা সবাই সুবিধা হবে, সবাই সুবিধা হবে। যারা কুম্ভকার মাটির কাজ করে, যারা হাঁড়ি পাতিল তৈরি করে, তাদের জন্য যদি চাকরির একটা ব্যবস্থা করা হয়, এই সমস্ত দাবিটাও আমাদের অনেক কিছু থাকবে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কোন কোন এখানে আপনার হচ্ছে মানে মৃৎশিল্পীর এখানে আছে, মানে হচ্ছে আমাদের কুম্ভকার আছে আর আছে মৃৎশিল্পী, মানে যারা প্রতিমা তৈরি করে তারা আছেন, আর যারা হাঁড়ি পাতিল তৈরি করে তারাও আছেন এখানে। সাহায্যটা পেলে কতটা কি ভালো হবে? সাহায্য পেলে তো সবই ভালো হবে, সবাই কাজকর্ম করতে পারে, অনেকে কাজে ছেড়ে দিয়েছে, সেই সুযোগ সুবিধাগুলো যদি আমরা পাই তাহলে হয়তো সবাই আবার কাজে যুক্ত হবে, এটাই। যদি না সাহায্য, হ্যাঁ বলুন। ছেলেমেয়েরা তো পড়াশোনার ব্যাপার থাকে, আমরা তো সেইভাবে কাজকর্ম করতে পারছি না, জন্য আমরা ছেলেমেয়েদের সেরকম পড়াশোনাও করাতে পারছে না অনেকে, আবার কারণে অনেকে কাজ ছেড়ে দিয়ে সব বাইরে চলে যাচ্ছে। সেই জিনিসগুলো যদি সুযোগ সুবিধা করে দিতে পারে তাহলে হয়তো আর কেউ বাইরে যাবে না, এখানেই থাকবে, এইটাই আমাদের দাবি। যদি না সাহায্য পান তাহলে আপনারা সেক্ষেত্রে কী আন্দোলন পালে সেটা আমরা পরবর্তীতে আমরা সবাই আলোচনা করে দেখব কী করা যায়। কি নাম কি আপনার? আমার নাম সনাতন পাল। মৃৎশিল্পী না আছে? মৃৎশিল্পী, আমরা মৃৎশিল্পী সব। আচ্ছা, সবাই এখানে আছে মৃৎশিল্পী আছে, এখানে কুম্ভকারও আছে। আচ্ছা দাদা, কি কি অসুবিধা হচ্ছে আপনার কাজ করতে? অসুবিধা আমাদের ভাড়া ঘর লাগে কাজ করতে, যেগুলো মেশিন লাগে, মাটি শ্রেণী এগুলো লাগে, বুঝলেন, এগুলো দরকার আমাদের। পেলে কতটা ভালো হতো? আমাদের ভালো হতো, এগুলো পাইলে আমাদের সুবিধা। ওই আবেদন নিয়ে তো আসছি আমরা। কি চাচ্ছেন সরকারের কাছে? এই তো আমরা বলছি কি এগুলো সাহায্য চাচ্ছি আমরা, ভাড়া ঘর করি আমরা, মেশিন যে মাটি শ্রেণী ঘুলা চাই, এগুলোর জন্য দরকারের জন্য আসছি। এখন তাহলে কিভাবে তাহলে হচ্ছে কাজটা তাহলে এখন তাহলে করছেন? এখন পায়ে সেনা করছি, পায়ের মাটিগুলো শ্রেণী আমরা হাঁড়ি পাতিল বানাই, দইয়ের হাঁড়ি বানাই, সবগুলো পায়ে সেনা করি, মেশিন পাইলে সুবিধা হয়। কতটা কি অসুবিধা হচ্ছে পায়ে ছেনাতে? পায়ে সেনাতে অসুবিধা হচ্ছে। কীরকম অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা, অনেক পায়ে ব্যথা টেথা যেগুলো তো পারবে না পায়ে সেনা, ওগুলো এখন আমাদের সুবিধা হয়। মেশিন পেলে কতটা ভালো হবে? মেশিন পাইলে ভালো হবে, আমরা এই হাঁড়ি পড়াই, ভাড়া ঘর পাইলে ভালো হবে। সরকারকে কি বলবেন? সরকারকে বলবো এগুলাই আবেদন করবো, এগুলোই চাই আমরা। কি কি জিনিস আপনি বানান? আমরা হাঁড়ি বানাই, দইয়ের হাঁড়ি। তারপর এই যে আগে তো হাঁড়ি বানাইতাম, এখন কি কি বানান? এখন দইয়ের হাঁড়ি বানাই। আচ্ছা, আর এগুলোই বানাই, দইয়ের হাঁড়িগুলো বানাই। বাড়ি কোথায় আপনার? বাড়ির নয়াবাজার, দুর্গাপুর। কি নাম আপনার? ভৈরব পাল।